হ্যালো এভরিওয়ান, আজকের সেশনে আমরা কোনো গ্রামাটিক্যাল রুল বা কোনো ইংলিশ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আলোচনা করব না। আজকের সেশনে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো সেলফ ইন্ট্রোডাকশন। ইন্টারভিউ বোর্ডে যখন টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ বলতে বলা হয় তখন আমরা ঘাবড়ে যাই, কারণ আমাদের কোনো পূর্ব প্রস্তুতি থাকে না এবং আমরা উল্টো পাল্টা বলতে থাকি। আমরা আমাদের পুরো হিস্ট্রি তাদের বলতে চাই, যেটা একদমই কাম্য নয়, কারণ সেলফ ইন্ট্রোডাকশনটা একদম ছোট হবে, প্রিসাইজ হবে এবং তার মধ্যে আমার পজিটিভ দিকগুলো তুলে ধরতে হবে, যাতে তারা বাধ্য হয় ইন্টারভিউটা কন্টিনিউ করতে। সেলফ ইন্ট্রোডাকশনকে কয়েকটি পার্টে ভাগ করা হয়। প্রথমে আসে গ্রিটিং। ফর্মাল হলে গুড মর্নিং এভরিওয়ান, যখন ইন্টারভিউ বোর্ডে অনেকে থাকবে গুড মর্নিং এভরিওয়ান বা গুড আফটারনুন এভরিওয়ান বা গুড ইভিনিং এভরিওয়ান, অবশ্যই সময়টা জ্ঞান করে কোন সময় আপনি ইন্টারভিউ দিচ্ছেন সেটা হিসেবে আপনি গুড মর্নিং কিংবা ইভিনিং বা আফটারনুন বলবেন। যদি একজন থাকে, স্যার থাকলে তো গুড মর্নিং স্যার, বা ম্যাডাম থাকলে গুড মর্নিং ম্যাডাম। এবং ইনফর্মালে যেটা হয় সেটা হ্যালো এভরিওয়ান, হাই এভরিওয়ান বা হাই ফ্রেন্ডস, হ্যালো ফ্রেন্ডস, এরকম করে আমরা গ্রিটিং করি। কিন্তু কখনোই ফর্মাল ইন্ট্রোডাকশন দিতে গেলে হ্যালো, হাই, হে, হোয়াটসঅ্যাপ এগুলো ইউজ করবেন না। পরের পার্টে আসে আপনার নাম। এখানে নাম যখন আমি ফর্মাল বলবো তখন মাই নেম ইজ পুরো নামটা বলতে হবে, কিন্তু কখনোই মাই সেলফ প্রিয়াঙ্কা মন্ডল এটা বলবেন না, এটা ভুল, গ্রামাটিক্যালি ভুল। কিন্তু ইনফর্মাল ইন্ট্রোডাকশনের সময় আপনি দিস ইজ ও বলতে পারেন বা আই অ্যাম বলতে পারেন, আই অ্যাম প্রিয়াঙ্কা মন্ডল, দিস ইজ প্রিয়াঙ্কা মন্ডল। 3 নাম্বার লোকেশন, অর্থাৎ কোথায় থেকে আসছেন বা কোথায় থাকেন, এটা খুবই সংক্ষেপে বলতে হবে। আই অ্যাম ফ্রম, যেখান থেকে আসছেন সেই জায়গাটার নাম, কিংবা আই হেল ফ্রম বা আই কাম ফ্রম। এবং আপনি যদি বলতে চান যে আমি এখানে জন্মেছি কিন্তু বর্তমানে আমি অন্য জায়গায় থাকি, সেটা কিভাবে বলবেন? বলতে হবে আই অ্যাম ফ্রম ড্যাশ, যেখান থেকে আসছেন অর্থাৎ যেখানে আপনার অ্যাকচুয়াল বাড়ি এবং কোথায় থাকেন বর্তমানে, বাট কারেন্টলি আই লিভ ড্যাশ, কোথায় থাকেন সেটা আই লিভ ইন, ছোট যদি শহর হয় অ্যাট এবং বড় শহর হলে ইন। এবার ধরুন আপনার যেখানে বাড়ি সেখানেই বা সেই ডিস্ট্রিক্টে বা সেই শহরে ইন্টারভিউটা হচ্ছে, তখন ইটসেলফ যোগ করতে হবে। I am from Nadia itself. I am from Bankura itself. I am from Kolkata itself. এবার আসি কোয়ালিফিকেশন। কোয়ালিফিকেশনের সময় আমরা যেটা ভুল করি সেটা হলো যে আমাদের সব কোয়ালিফিকেশন আমরা বলতে চাই। অত বলা দরকার নেই, কারণ ওনাদের কাছে আপনার ইনফরমেশন সব আগে থেকেই থাকে। তাই আপনার সব থেকে হায়ার ডিগ্রি যেটা আপনি অ্যাচিভ করেছেন সেটাই আপনি বলবেন, যেটা আমার মনে হয়। যেটা হায়ার কোয়ালিফিকেশন সেটা বলবেন, এবং বর্তমানে আপনি যদি কোনো কোর্স করেন কিংবা অতীতে কোনো কোর্স করেছেন এক্সট্রা সেটা বলবেন। যদি পোস্ট গ্রাজুয়েট করেন তাহলে আই অ্যাম আ পোস্ট গ্রাজুয়েট ইন ইংলিশ, ইন বেঙ্গলি, ইন হিস্ট্রি, ইন ম্যাথমেটিক্স, এভাবে বলবেন। বা আই অ্যাম আ গ্রাজুয়েট ইন ইংলিশ, আই অ্যাম আ গ্রাজুয়েট ইন বেঙ্গলি। অথবা বলতে পারেন আই অ্যাম অ্যান ইংলিশ গ্রাজুয়েট, নেটিভ স্পিকাররা কিন্তু এইভাবেই বলেন আই অ্যাম অ্যান ইংলিশ গ্রাজুয়েট, আই অ্যাম অ্যান ইংলিশ পোস্ট গ্রাজুয়েট। অথবা বলতে পারেন আই ডিড মাই পোস্ট গ্রাজুয়েট ইন ইংলিশ ফ্রম ড্যাশ ইউনিভার্সিটি, এভাবে আপনি বলতে পারেন। এবার আদার কোয়ালিফিকেশন যদি কোনো থেকে থাকে অবশ্যই বলবেন। যদি আপনি বর্তমানে কোনো কম্পিউটার কোর্স করেন, কম্পিউটার বলছি, আপনারা যে কোনো কোর্স করতে পারেন, যে কোর্সটা আপনি করবেন সেভাবে বলবেন, তবে অ্যাভয়েড করবেন যে প্রিপোজিশন ইউজ করার। তো আমি আগে প্রিপোজিশন ইউজ করে একটা বলছি কেমন ভাবে বলতে হবে, যে আই এম কারেন্টলি টেকিং আ কোর্স ইন কম্পিউটার, আই এম কারেন্টলি টেকিং আ কোর্স অন পটারি। এখানে ইন এবং অনের মধ্যে কনফিউশন থাকতে পারে। আমি যখন কোনো থিওরিটিক্যাল সাবজেক্টের উপর কোর্স করব তখন ইন হবে এবং
আমি যখন কোনো হাতে কলমে শিখছি এরকম কোনো কোর্স করব তখন অন হবে। তাই এটা অ্যাভয়েড করে আপনি আরেকভাবে বলতে পারেন, সেটা হলো আই এম কারেন্টলি টেকিং আ কম্পিউটার কোর্স, আই এম কারেন্টলি টেকিং আ পটারি কোর্স। যদি আপনি কোর্স করে থাকেন আগে, অনেক বছর আগে, তখন আপনি বলতে পারেন আই টুক আ 2 years কম্পিউটার কোর্স। নাও সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেলফ ইন্ট্রোডাকশনে, সেটা হলো এক্সপিরিয়েন্স এবং আপনি বর্তমানে কি করছেন। এবার আপনি প্রথমে এক্সপিরিয়েন্স বলতে পারেন যে আমি এত বছর অন্য কোম্পানিতে কাজ করেছি, এবং তারপর আপনি যদি এখন বর্তমানে অন্য কোম্পানিতে কাজ করেন তাহলে সেটা আপনি বলবেন। তাহলে কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন তাহলে সেটাকে কিভাবে বলবেন? তাহলে এটাকে এইভাবে বলবেন খুব সংক্ষেপে, আই ওয়ার্ক অ্যাট, এর পর কোম্পানি নাম এবিসি কোম্পানি, আই ওয়ার্ক অ্যাট এবিসি কোম্পানি ইন দ্য ড্যাশ ডিপার্টমেন্ট, ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। ইনের পরে আমরা যে ডিপার্টমেন্টে কাজ করছি সেটা এখানে লিখতে হবে এবং অ্যাটের পরে কোম্পানির নাম লিখতে হবে। অথবা আই ওয়ার্ক ফর এবিসি কোম্পানি ইন দ্য মার্কেটিং ডিপার্টমেন্ট। এবার যদি আপনি একটা কোম্পানিতে অনেক বছর ধরে কাজ করেন এবং সেটা আপনি বলতে চান, তাহলে এইভাবে বলবেন। যে সময়টা শুধু উল্লেখ করতে চান তাহলে এইভাবে বলবেন, আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 7 years, for 7 years at a company অথবা at ABC কোম্পানি। তারপর পজিশন বলতে পারেন অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার, অ্যাজ আ মার্কেটিং ম্যানেজার। আমি বারবার মার্কেটিং ম্যানেজারটাই বলছি কারণ আমার এই ফিল্ডে কোনো এক্সপিরিয়েন্স নেই যে কি কি কাজ হতে পারে, সো এই কারণে আমি মার্কেটিং ম্যানেজারটাই বলছি বারবার। দেখুন, টিচিং প্রফেশন ছাড়া অন্য প্রফেশনে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই, তাই আমি বলবো যে আপনারা যেই প্রফেশনে থাকুন না কেন, প্রথমে আপনি কি করছেন, কোন কোম্পানিতে আছেন সেটা বলবেন এবং কত বছর ধরে কাজ করতে গিয়ে কি কি এক্সপিরিয়েন্স হয়েছে সেটা খুব সহজে সংক্ষেপে পজিটিভ দিকগুলো তুলে ধরবেন। যে আমি এই করতে পারি, বা আমি হ্যান্ডেল করার আমার ক্ষমতা আছে, বা আমার কাজ করার সময় এই প্রবলেমগুলো হয়েছে, আমি সেগুলোকে খুব পজিটিভলি হ্যান্ডেল করেছি এবং সাকসেস হয়েছি, এভাবে বলবেন। তাহলে আপনার এর সাথে পজিটিভ দিকগুলো উঠে আসবে। আলাদা করে আর পজিটিভ দিক বলার দরকার নেই যে আমি অপটিমিস্টিক, আমি হ্যান্ডেল করতে পারি, লিডারশিপ কোয়ালিটি আছে, এগুলো বলার দরকার নেই। এক্সপিরিয়েন্স যখন আপনি বলবেন তার সাথেই এই কোয়ালিটি যেগুলো আপনার মধ্যে আছে সেগুলো তুলে ধরতে হবে। তাহলে সেলফ ইন্ট্রোডাকশনটা খুব ছোট হবে এবং ভালো হবে। সো আমি যেহেতু টিচিং প্রফেশনটাকে বেশি পছন্দ করি, সেই কারণে আমি এরকমই একটা বলছি যে এক্সপিরিয়েন্স এরকম আছে বা কাজ করছি, কিভাবে বলতে হয় আপনারা নিজেদের মতো করে নেবেন। সো আমি যদি বলি যে আই অ্যাম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট এবিসি স্কুল, আই অ্যাম অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাট এবিসি স্কুল, হলো এটা হলো বর্তমানে আমি কি কাজ করছি সেটা। এবার আমি কত বছর কাজ করছি এটা সুন্দরভাবে বলা যায়, and I have spent a long 5 years, and I have spent a long 5 years with the students happily fulfilling their every query। দেখুন, তারা যে যে কোয়েরি আছে তাদের, সেগুলো আপনি খুশির সাথে হ্যাপিলি ফুলফিল করেছেন, এটার মাধ্যমে আপনার পজিটিভ দিকটা উঠে আসলো। এটা আপনার এক্সপিরিয়েন্সও বলা হলো, কত বছর কাজ করছেন সেটাও বলা হলো, এবং আপনার গুড কোয়ালিটিও উঠে আসলো। তো আমি তো বলবো এভাবেই বলতে, এবার আপনারা আপনাদের মতো বলতে পারেন। এবার ধরুন আপনারা কোনো কাজ করেন না, টিউশন করেন বাড়িতে, তো সেটাকে ভালোভাবে কিভাবে আপনি বলতে পারেন এবং আপনার ফিউচার গোল কি সেটাও কিন্তু তুলে ধরতে হবে। ফিউচারে আপনি কি হতে চান বা এই চাকরিটা পেলে আপনি কি করবেন সেটাও চালাকি করে বলতে হবে। কি করে, চলুন শিখি। যেটা আগে বললাম, আই হ্যাভ স্পেন্ট আ লং 6 years বা a long 5 years বা a long 4 years with my students as a tuition teacher।
অ্যাজ আ টিউশন টিচার, এখানে শেষে আপনি কি আপনার প্রফেশনটা কি বর্তমানে সেটাও বলে দিলেন। বা বলতে পারেন বাই গিভিং দেম টিউশন, বাই গিভিং দেম টিউশন। এবার জুড়তে পারেন হ্যাপিলি ফুলফিলিং দেয়ার এভরি কোয়ারি। এবার আপনার ফিউচার গোল কি সেটা আপনি বলবেন। And now I want to spread my knowledge to a larger group of students. এবার আপনি এটা বলতে পারেন যে এর মাধ্যমে আপনি কি পাবেন। কোনোদিন কিন্তু আমি মোটা স্যালারি পাবো বা আমার জব সিকিউর হবে, আমি জীবনে সিকিউরিটি পাবো, এভাবে কিন্তু বলবেন না। আপনি কিছু নলেজ অ্যাচিভ করবেন এর ফলে, সেটা তুলে ধরবেন। তাহলে বলতে হবে নট অনলি দ্যাট, not only that, but I also want to gain more knowledge, want to gain more knowledge, অর্থাৎ শুধুমাত্র এটা নয়, কিন্তু আমিও আরো নলেজ অ্যাচিভ করতে চাই, আরো নলেজ গেইন করতে চাই। কাদের কাছ থেকে? ফ্রম দেম, ফ্রম দেম তাদের কাছ থেকে, ওইসব স্টুডেন্টদের কাছ থেকে। কিন্তু কেন? একজন শিক্ষক বা শিক্ষিকা সব থেকে ভালো শিখতে পারে তার স্টুডেন্টদের কাছ থেকে, এটাই আপনি এখানে উল্লেখ করবেন। তাহলে আপনার এখানে গুড কোয়ালিটি আসলো এবং যে স্টুডেন্টদের কাছ থেকে আপনি যে শিখতে পারেন সেটাও তুলে ধরা হবে। As you know that a teacher learns more from his students. As you know that অর্থাৎ আপনারা জানেন যে আর টিচার লার্নস মোর, আরো শিখতে পারে ফ্রম হিজ স্টুডেন্টস। এবার আসি ফ্যামিলি। ফ্যামিলি সম্পর্কে বলতে গেলে ইনফর্মালে আমরা বলি, ফর্মাল ইন্টারভিউতে কিন্তু ফ্যামিলি সম্পর্কে কোনোদিন উল্লেখ করবেন না, যদি তারা জিজ্ঞাসা করেন তাহলেই বলবেন। ইনফর্মালে যেমন যদি বলতে চান যে আমাদের পরিবারে 3 জন মেম্বার, তাহলে এইভাবে বলবেন I am from a family of 3. I am from a family of 3. অথবা we are a family of 3. Now, সেলফ ইন্ট্রোডাকশনের একদম শেষের পর্যায়ে চলে এসেছি, সেটা হলো হবি। এর মাধ্যমেও কিন্তু আপনার সম্বন্ধে অনেক কিছু বলা হবে। কিন্তু হবি বলতে গেলে আমরা অনেকেই যেটা ভুল করি সেটা হলো আমরা কখনো কখনো বলি যে বন্ধুদের সঙ্গে গল্প করা, আড্ডা মারা আমাদের হবি। এটা কোনো হবির মধ্যে পড়ে না। বন্ধুদের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করা এটা পার্ট অফ লাইফ, কিন্তু কখনো হবি হতে পারে না। কিংবা গল্প করা কিংবা পুরো দিন টিভি দেখা, এগুলো কোনোদিন হবি হতে পারে না। হবি এমন একটা জিনিস যেটার একটা পজিটিভ দিক আছে, যেটা আমি আমার লাইফে ইউটিলাইজ করতে পারি এবং যেটাকে কাজে লাগিয়ে আমি অন্য কিছু করতে পারি, অন্য কিছু কাজ করতে পারি, অন্যদের কিছু শেখাতে পারি বা আমার জীবনে আমি কিছু গেইন করতে পারি। এগুলোই হচ্ছে হবি, অর্থাৎ যেটা আমাকে কিছু পজিটিভ দেবে, পজিটিভ কিছু দেবে, সেটাই হলো হবি। তাহলে হবি আপনি কিভাবে বলবেন? এবং ইন্টারভিউ দেওয়ার সময় আপনি এমন একটা হবি বলবেন না যেটা আপনি পছন্দ করেন না, কিন্তু বোর্ড মেম্বারদের আপনি খুশি করার জন্য উল্টো পাল্টা হবি বলে দিলেন। বললেন যে ক্রিকেট দেখা আমার হবি, ক্রিকেট খেলা আমার হবি, কিন্তু আদৌ আপনি ক্রিকেট দেখেন না কিংবা খেলেন না। এই হবির উপর প্রশ্ন আসতে পারে। তাই আপনার যেটা পছন্দের জিনিস এবং অবশ্যই যেটা সম্পর্কে আপনার একটু জ্ঞান আছে, একটু নলেজ আছে, কিছু জানেন সে সম্পর্কে, সেটাই বলতে হবে, কারণ হবির উপরও অনেক সময় কোশ্চেন আসে। এভাবে বলতে পারেন অ্যাবাউট মাই হবিজ I like singing as well as painting, বা I like watching cricket or playing cricket. অথবা বলতে পারেন I am a big fan of football, I am a big fan of football, এক কথাই বলতে হবে I am a big fan of football, I am a big fan of dancing, বা I am a big fan of singing, এইভাবে বলতে হবে। অথবা যদি ইডিওমেটিক ওয়েতে আপনার নলেজকে এখানে প্রকাশ করতে চান, ইডিওমেটিক এক্সপ্রেশন আপনি দিতে পারেন, সেটা হলো I am into singing, I am into playing cricket, I am into dancing, I am into painting, I am into baseball, I am into football, এভাবে আপনি বলতে পারেন। একদম শেষের পর্যায়ে বলবেন দ্যাটস অল অ্যাবাউট মি, থ্যাংক ইউ ভেরি মাচ।
অথবা যদি একজন থাকেন, দ্যাটস অল অ্যাবাউট মি স্যার অথবা দ্যাটস অল অ্যাবাউট মি ম্যাডাম, থ্যাংক ইউ। ব্যাস, সেলফ ইন্ট্রোডাকশন শেষ। এবার আপনাদের আমি এতক্ষণ বিরক্ত করে বকর 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 করে গেলাম, এই এতক্ষণের ভিডিওটা একদম ছোট্ট কয়েক সেকেন্ডের মধ্যে কি করে শেষ করব সেটা শিখে নিন। First of all, thank you, sir, for giving me the opportunity to introduce myself in front of a respected person like you. My name is Priyanka Mantal and I am from Nadia district in West Bengal. About my qualification, I am a postgraduate in English and also hold a B.Ed degree. Besides that, I took a 1-year computer course. I have spent a long 6 years with my students, happily fulfilling their every queries by giving them tuition. Now I want to spread my knowledge to a larger group of students. Not only that, but I also want to gain more knowledge from them. As you know that a teacher learns more from his students. About my hobbies, I am into painting, collage making and paperwork. That's all about me, sir. Thank you. সো ফ্রেন্ডস, আজকের সেশনে আমরা সেলফ ইন্ট্রোডাকশন ইংলিশে কি করে দিতে হয় সেটা শিখলাম। যদিও এরকম ভিডিও আমি প্রথম বানালাম, তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আরো কোয়ারিজ থাকে অবশ্যই সেটা জানাবেন কমেন্ট বক্সে। তো দেখা হচ্ছে পরের সেশনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।